পশ্চিমবঙ্গে ঈদের সরকারি ছুটি কমিয়ে নতুন প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। নবান্নের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে পূর্ব ঘোষিত ২৬ ও ২৭ মের ২ দিনের ছুটির বদলে আগামী ২৮ মে মাত্র ১ দিনের ছুটি থাকবে। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে প্রকৃত ধর্মীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে এই পরিবর্তন। তবে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এটা শুধু তারিখের পরিবর্তন নয়, বরং রাজ্যে এতদিন ধরে চলে আসা অতিরিক্ত ছুটির অভ্যাস বদলে সরকারি কাজের নিয়ম কানুন ও গতি ফিরিয়ে আনার একটা বড় চেষ্টা। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি দেওয়ার যে রেওয়াজ তৈরি হয়েছিল, নতুন সরকার তা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই সিদ্ধান্তের পর এখন মূল আলোচনা শুরু হয়েছে দুর্গাপূজার ছুটি নিয়ে। ক্ষমতা ছাড়ার আগে সাবেক মুখ্যমন্ত্রী দুর্গাপূজায় টানা ১৩ দিনের ছুটির ঘোষণা করেছিলেন। বিশ্লেষকদের মতে, ঈদের মতো বড় উৎসবের ছুটি যখন কমানো হয়েছে, তখন দুর্গাপূজার দীর্ঘ ছুটি বহাল রাখা নতুন সরকারের পক্ষে কঠিন হতে পারে। তাছাড়া রাজ্যে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে তাল মিলিয়ে পেশাদার পরিবেশ তৈরি করতে অতিরিক্ত ছুটি বড় বাধা বলে মনে করছে নবান্ন। সরকার ঘনিষ্ঠ মহলের দাবি, জনমোহিনী সিদ্ধান্তের বদলে কঠোর প্রশাসনিক অবস্থান ও নিয়মিত কর্মদিবস নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক আবেগের বিষয়ে এমন কঠোরতা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। উৎসবপ্রিয় পশ্চিমবঙ্গে ছুটি কমানোর এই সিদ্ধান্ত আগামীতে রাজনৈতিক বিতর্ক আরও উস্কে দেবে বলে মনে করা হচ্ছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।